হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকাই আমার সাথে থাকো। চলো ব্লগটা শুরু করা যাক। আজকে সকালবেলা একটুখানি লোটে মাছ নিয়েছি। লোটে মাছটা আমার দাদা খেতে খুবই পছন্দ করে, আর অনেকদিন পরে আমাদের বাড়িতে এসছে। দাদার যত্ন করবো না এটা তো হয়ই না। বৌদিও খেতে খুবই পছন্দ করে, সেই জন্য আর কোনো দেরি করলাম না, আসার সাথে সাথেই নিয়ে নিলাম মাছটা কেটে কুটে ঝটপট করে বসিয়েও দিলাম রান্না। আর এদিকে আমার মাম বই নিয়ে বসে। ভাই আসাতে একদমই বই পড়ার ধারেও যাচ্ছে না, সেই জন্য একটুখানি বকাঝকা করে একটুখানি সকাল টাইমটা বই পড়ানোর চেষ্টা করেছিলাম। তাও কিছুটা টাইম লিখেছে, তারপরে এখান থেকে উঠে চলে গেছে। আর যত সময় আরাধ্যা আমার কাছে বসে বই পড়ছিল, বাবান ঘরে বসে শুয়ে শুয়ে ওকে দেখছিল শুধু এই দরজা দিয়ে। আর ওকে আমি আমার কাছে বসিয়েছি, কেননা ঘরে যদি বসাই না ও একদমই লিখবে না ওখানে। আর ওই দেখো দুষ্টুটা ওখান থেকে দেখছে আর ওর দিদিকে শুধু ডাকছে। তাহলে আমার পেট কাটা মধ্যাহ্ন গুড মর্নিং। ও কি ঘর ধরে উঁচু করছো? পারো তুমি উঁচু করতে? ঘর ধরে উঁচু করো তো। খালি মিথ্যে কথা বলার জন্যই ব্যস্ত থাকে, খালি মিথ্যে কথা। মাম কে খাবে, মাম কে খাবে, মাম কে খাবে। বানাক ঠিক করে বোঝো, দেখো বানাক। কেন আমার ডান নাক বন্ধ কালকের থেকে? কেন? নাকের সাথে টাকার কি সম্পর্ক? তুমি কি জ্যোতিষ হয়ে গেলে নাকি? বানো अरे कहना क्या चाहते हो? এই ফেরত দিল টাকা আমার এনে। দুষ্টুমির রাজা সে কখনো কি চুপ করে বসে থাকতে পারে? আমাদের নিচে সাবান রাখা রয়েছে, যেটা বাসনপত্র মাজতে হয়। বেসিনের সাইডে একদমই জায়গা নেই, তাই আমরা নিচে রেখেছি। ওখান থেকে সাবান নিয়ে ইচ্ছা মতন দুই হাতে ঘষে মেজে কি করেছে দেখো। এখন ওর মা ওয়াশরুমে গেছে, ওখানে দরজার কাছে দাঁড়িয়ে আছে, মা আসবে তাই মার কাছে যাবে। আর নিজে বারবার চলে যাচ্ছে ওয়াশরুমে, গিয়ে বারবার হাত ধুচ্ছে, কলটা ছেড়ে দিচ্ছে। মানে যে দুষ্টুমির রাজা। তো চলো আমাদের রান্নার রেসিপিটা একটু দেখিয়ে দাও, কত সুন্দর রান্না হয়েছে দেখো। টেস্টি টেস্টি। চলো কড়াই ধরে নিয়ে চলে যাবো আজকে। সাইড প্লিজ। দেখাচ্ছি কি রান্না করেছি, জমিয়ে দিয়েছে, তাকে কেক বানিয়ে দিয়েছে। মেয়ের বায়না, ওর বাবা কিনে দেবেই দেবে, দিয়ে চলে গেল ডিউটিতে। আর আমি এখন এই আম খাবে স্লাইস করে কেটে দিতে বলছে, কেটে দাও আমি খাবো। দেখি কি আম। শুধু 17 টাকা আমের দাম, এইটুখানি। আমটা খেতে ছিল না খুব মিষ্টি, না খুব টক, একদম একটু বলদ বলদ টাইপের আম ছিল, যেটা এর আঠিটাও নরম ছিল। এটা দিয়ে যদি চাটনি রান্না করা হয় তো একদম পারফেক্ট হবে। এখানে কি হচ্ছে? ডিম ভাজা। বাবান আর আরাধ্যা ভাত খাবে, স্নান করে আসলো সবে। ওই যে সব মামা ওই যে ফোন দেখা শুরু করলে ফোনের মধ্যে সবাই ঢুকে যায়, ওই জন্য আমি আর কিছু বললাম না, ঝটপট করে রান্নার দিকে চলে গেলাম। আমাদের অনেক ভাগে রেসিপি হবে। এখন এখানে ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি, আজকে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করব, মুগ ডাল। আর এখানে চিকেন ধোয়া টোয়া করে রাখা হয়ে গেছে। এখানে পটল ভাজা হবে। আম নিয়েছিলাম, বাবা রোদ্দুরটা আমার মুখে এসে পড়েছে। একটা আম নিয়েছিলাম, সেই আমটা দিয়ে চাটনি রান্না করব। আজকে মাংসতে আমরা অন্য অন্য মশলা অ্যাড করব। আজকে নতুন নতুন যেটা আছে পেস্ট করি আমরা শিলে, সেরকম আজকে কিছুই নেই। এইটা হচ্ছে দোকান থেকে দেখো আমি কিনে নিয়ে এসেছি, গার্লিক আর জিঞ্জার পেস্ট। এটা এরকম পেস্ট করা প্যাকেট শুধু পাওয়া যায় কিনতে এখানে, আমরা জানতাম না। গতবার মাংস নিয়ে এসেছিলাম যখন, তখন জেনেছি, ওই জন্য এবার আর কোনো ঝামেলা তুলিনি, নিয়ে এসেছি সোজা কিনে। আর এখানে দেখো পেঁয়াজ গ্রেটার মেশিনে কোচানো আছে, ধনেপাতা অ্যাড করব, টমেটো। আর এখানে ঘরের যে মশলাটা আমরা এর মধ্যে শুধু ওই স্টার ফুলের গুঁড়ো আমি অ্যাড করেছি। আর এখানে চিকেন। চলো এবার এটাকে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে চাটনি বসাবো, লাস্টে চিকেনটা করব। চিকেনের পিস এরকম এরকম, এর থেকে বড় পিস করলে সেইভাবে মশলার ভিতরে ঢোকে না, আর
খেতেও খুব একটা আমাদের ভালো লাগে না, যাদের যেরকম ইচ্ছা সেরকম। চলো আগেই পেঁয়াজ অ্যাড করবো। কোয়ান্টিটি ভালোই আছে, তাই না? টাকা দিয়ে কিনেছি, 1 টাকাও বেস্ট করবো না, 1 টাকাও না। এত লাগবে কাটা প্রথমে। কাটা ভুলে গেছি তো, কিছু বন্ধ করে দেবো আগুন দিয়ে এটাকে মুখটা। তারপরে হচ্ছে মশলাটা অ্যাড করবো। মশলায় লঙ্কার গুঁড়ো দেওয়া রয়েছে, ওই জন্য মশলা অ্যাড করবো না, হাত দিয়ে ওটাকে চামচ দিয়ে লাস্টে মাখবো। আর এইটাকে হাত দিয়ে আমি মেখে আগে এর সাথে মিশিয়ে দিই। মনে হচ্ছে না দেখে এখনই খেয়ে নিই, মনে হচ্ছে রান্না হয়ে গেছে। চলো এখন এটাকে রেখে দিই আধা ঘন্টার জন্য, ততক্ষণ ভাত আর চাটনিটা করে নিই। আজকে 2-3 ভাগে রান্না করার ছিল, সেই জন্য আর আমি কোন সময় ব্লগ করব, কোন সময় আমি রান্না করব, সেই দিকটায় আমি আজকে গুলিয়ে ফেলেছিলাম পুরোটা। তো আমি এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারপরে চান করলাম, চান করে পুজো দিলাম। তার মধ্যে দিদি মাংসটা বসিয়েছে, তার মধ্যে এসে আবার আমি মাংসতে হাত দিলাম পুজো টুজো দিয়ে আসার পরে। তারপরে এখানে আমাদের রান্না হয়ে গেছে, এখন স্যালাডগুলো কাটার বাকি ছিল, এগুলো আমি বেসিনে ফেলে ভালো করে ধুয়ে নিলাম। এগুলো ভালো করে ধোয়াটা উচিত, একদমই বাজারঘাট থেকে কোথা থেকে কি আসছে না আসছে একদমই ফ্রেশ করে ধুয়ে নেওয়া ভালো। তারপরে দেখো আমি এই কটা ভাগে রান্না করেছি আজকে, বেশি না, 3 ভাগে 4 ভাগে রান্না হয়েছে, আর একটা স্যালাড, ওটা তো ধরার মধ্যেই পড়ে না। তো এখন আমি বাবানকে ডাকছি, বাবান শিগগিরই আসো, তুমি খেতে আসো। ও এসে সামনে আগে স্যালাড নেবে, ওখান থেকে শুধু শসা খাবে। ভালো হয়েছে বাবান? বাবা মাম ভালো হয়েছে? হ্যাঁ শিগগিরই খাও, শিগগিরই খাও। তুমি কি খাচ্ছ? ধাপ। ওই যে ধাপ, শঙ্কর বই হচ্ছে, এই যে ধাপ। দিদি ভাইকে ঘুম পাড়াও। মোনা পিছো কই, পিছো প্রিয়াংশু কই, পিছো? হ্যাঁ এ পিছো বলে দোকানে গেছে, পিছো দোকানে। ডাক দে পিছোকে, পিছোকে ডাক দে, জোরে ডাক দে। ও পিছো কখন আসবা? বলো তোমার জন্য মাংস রান্না করেছি। হ্যাঁ আছো, এসে ভাত খাও। বিরাজ করছিস না ওতে, বড়ি দেবে রে। দাঁড়াও খুঁজতেছে সে, ওটা কি প্রিয়াংশু? হেলিকপ্টার বলো, হেলিকপ্টার বলো, প্লেন, পেন। ওট ওট ওট, আরে পালা 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 পালা, পড়ে যাবে পড়ে যাবে। দাঁড়াই পরের বার দিয়ে দেবো। কি দিয়ে মারবি প্রিয়াংশু, কি দিয়ে মারবি? সেইটা কোথায় গেল? পেন কোথায় গেল? কই পেন কি উড়ে চলে গেল নাকি? চলে গেল উড়ে? হ্যাঁ দাঁড়া দাঁড়া, এখান থেকে যদি নিতে পারো তাহলে নেন, এখান থেকে নিতে পারলে নিয়ে নাও। নাও নাও নাও, আরেকটা সরতে, ভাইকে দেখে দেখে আরেকটা সর। নাও নাও নয় নয়, আর তো ছাড় না, ছাড় না।
আমরা দে পাপার কাছে পাপার কাছে পাপার কাছে দুই ভাই বোনে মিলে খেলা করেই যাচ্ছে এদের খেলা আর শেষ হচ্ছে না। তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে ওদের খেলা দেখছিলাম, এখন শুতে যাব। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো আর চেষ্টা করো সবসময় হাসি খুশি থাকার। যত হাসি খুশি থাকবে তত শরীরের পক্ষে অনেক ভালো। বাই বাই।